নমস্কার। এই কুয়াশা ভেজা সকালে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তো আজকে আমি করব ফুলকপি। তা ফুলকপির একটা রেসিপি। তো ফুলকপিটা আমি এই যে দেখুন কেটে ধুয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের কেটেছি। ফুলকপির যত ডাঁটাগুলো সব ডাঁটাগুলো আমি ফেলে দিয়েছি। সুন্দর করে ফুলটাকে ছোট ছোট করে, ছোটো বলতে নেই তো মিডিয়াম আকারে আমি কেটে নিয়েছি। তো চলুন এটাকে একটু সেদ্ধ করে নেব। তো আসুন সঙ্গে থাকুন। আমি গরম জলটা বসিয়ে দিয়েছিলাম। তো জলটা একটু উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে, এর ভিতরে আমি ঢেলে দেবো। ঢেলে দিলাম। আমি কিন্তু কপিটাকে একদম পরিপূর্ণভাবে সেদ্ধ করে নিলাম। 100%-100%ই সেদ্ধ করে নিলাম। এই যে খুব সুন্দর গলে গেছে। তো আমি তুলে নেব। সুন্দর করে জল ছেঁকে ছেঁকে তুলে নেব। তুলে নিচ্ছি। তাহলে আমি এই ফুলকপিটাকে পুরো সিদ্ধ করে নিছি, 100% সেদ্ধ করে নিছি। আর এই যে চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি ভেজে নিছি। এখন আমি এটা মিক্সারে দেব। একসঙ্গে চিংড়ি মাছ আর এই ফুলকপিটারে মিক্সার করে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি এটাকে এখন একটা গামলিতে ঢেলে নেব। খুব সুন্দর হয়েছে। পুরোটা আমি তুলে নিলাম। পরিমাণ মতো নুন দেব, হলুদ দেব, গরম মশলার গুঁড়ো দেব, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এটাকে এখন আমি একটু অ্যাড করে নেব এর সাথে। দেবো একটু চালের গুঁড়ো। এটাও আমি ভালো করে এর সঙ্গে অ্যাড করে নেব খুব সুন্দর করে। তো নিলাম, অ্যাড করে হয়ে গেল। বেশি কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে দেব। তো তেল ঢেলে দিলাম। তো ফুলকপির তেল গরম হয়ে গেছে। তো আমি ফুলকপির পকোড়াগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি একে একে সব তেলের মধ্যে। দুর্দান্ত স্বাদের জিনিস হয়, আপনারা করে খাবেন। এগুলো দিয়ে দিছি। দেখুন এক পাশটা হয়ে এসছে, এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশটা ফিরিয়ে দেই আস্তে আস্তে করে। এটা একটু বেশি তেলে দিতে হয়, আমি একটু কম তেলে দিছি তো একটু আস্তে আস্তে হচ্ছে। এরকম করে সব আমি উল্টিয়ে পাল্টেই নেব। দেখুন আমার ভাজাটা ভালোভাবে হয়ে গেছে, প্রায় পাল্টি খাওয়াই দিলাম। আমি নামিয়ে নেব, দেখতে থাকুন। সম্পূর্ণ হয়ে গেছে, নামিয়ে নেব। তো ফুলকপি চিংড়ির ফুলরি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো নামিয়ে নেই। তো নামিয়ে নিলাম। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। তো টাটা, আসি।